সব রাইড সম্পর্কে কিছু বক্তব্য আছে? না, মোটামুটি ভালোই রাইড হচ্ছে। আর এখানে দিল্লিতে ঢোকা মাত্রই একটু গরম আর কি বেশি। আর মোটামুটি সব ঠিকই আছে। একটু ওয়ারেস টোয়ারেস খেতে হবে এবারে, কারণ এই গরমের মধ্যে শুধু জল খেলে চলবে না। চলো এখানে আমরা 2-5 মিনিট রেস্ট নিয়ে আবারও তারপরে কন্টিনিউ করা যাবে। সামনে আগ্রা আসছে, আগ্রার পর থেকে কিন্তু আমরা যমুনা এক্সপ্রেসওয়ে ধরতে চলেছি আজকে। 2000 years later. টাইম হয়ে গেছে 12টা 20, আর আমরা এই সুন্দর জায়গাটাকে ছেড়ে আবারও আগের দিকে এগোবো। আর এখান থেকে দিল্লির ডিস্টেন্স আছে 284 কিলোমিটার। চলো চলো চলো। এই জায়গাটাকে ছেড়ে যাওয়ার কিন্তু ইচ্ছা নেই, এত সুন্দর হাওয়া হচ্ছে আর এত ঠান্ডা এখানে, রাস্তায় বেরোলেই আবার গরম। আমি তো পুরো বাইক নিয়ে একদম গাছের গোড়াতেই ঢুকে দিয়েছিলাম। লাদাখ ট্রিপে একটা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওআরএস। কারণ এই গরমের মধ্যে যখন আমরা রাইড করি না, ওআরএস কিন্তু খেলে আমাদের শরীরে সেই এনার্জিটাকে বজায় রাখে। আর সত্যি কথা বলতে গেলে আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে দাঁড়িয়ে জাস্ট ওআরএস জল করে খেলাম একটু, খাওয়ার পরে কিন্তু একদম চাঙ্গা হয়ে গেছি। আর এখন মোটামুটি বেশ কিছু কিলোমিটার যাওয়ার মতন ক্ষমতা এসে গেছে আমার মধ্যে। তো যারা এই সমস্ত রাইড করবে ওআরএসটাকে অবশ্যই সাথে রেখো। আর এখানকার লোকজন আমাদের দেখে এমন ভাব দেখাচ্ছে যেন মনে হচ্ছে এলিয়ান দেখে ফেলেছে। অ্যাকচুয়ালি এই গরমের মধ্যে সবাই হাসপাস করছে, আর তার মধ্যে আমরা এই রাইডিং জ্যাকেট ট্যাকেট পরে প্রপার গিয়ার আপ হয়ে কিন্তু গাড়ি চালাচ্ছি। সেইটা দেখে সবাই অবাক হয়ে যাচ্ছে যে এই গরমের মধ্যে এরা কীভাবে গাড়ি চালাচ্ছে এই জ্যাকেট ট্যাকেট পরে। রাস্তার মধ্যে তো মরিচিকা দেখা যাচ্ছে ভাই, মরিচিকা। ওয়েলকাম টু তুন্ডাল টোল প্লাজা। ছিলাম ঠিক এই রোডটা দিয়ে, একটা পেট্রোল পাম্পকে আমি জাস্ট মিস করে বেরিয়ে যাচ্ছিলাম, আবার সামনে থেকে ঘুরিয়ে তো এখানে পেট্রোল ভরবো, তার সাথে সাথে জল টলগুলো যা যা লাগবে সব ভরে নেব। 94.29, বাবা 600 হয়ে গেল। কতটা তেল যাক, 3 টাকাটা ছিল। বস বস বস, 680, ঠিক আছে থাক। না দেখলেই পুরো পড়ে যেত। চলো, তো টাইম হচ্ছে 1:29। এখানে জল টল সব ভরে নিয়েছি। আমি তাই ভাবছি যে দুপুরবেলা কীভাবে গাড়ি চালাবো। ওরে বাবা, আমি পুরো জ্যাকেটটা দেখো, পুরো জ্যাকেটটাই কিন্তু ভিজিয়ে নিয়েছি। এইটা একটুখানি যাওয়ার পরে পুরো শুকনো খটখট হয়ে যাবে আবার। জ্যাকেটটা ভেজাবার পরে জাস্ট মজা লাগছে এখন।